আপনার চাকরি শেষ, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে সুপারিনটেন্ডেন্ট কেন বিচারপতি বাঁচাবে না? বিকেল অনুমান 5:00 দিকে নীলফামারী জেলা কারাগারের জেলার আছেন, জেলার মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন যে তাদের একজন কারারক্ষী সালমান শাহ, আমরা একজন কারারক্ষীকে দেহ তল্লাশি করে ভিতরে প্রবেশের সময়, ডিউটির জন্য ভিতরে প্রবেশের সময় দেহ তল্লাশি করে তার কাছে 8 গ্রাম গাঁজা পেয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমি সাব ইন্সপেক্টর কুমারকে সেখানে পাঠানো হয়েছে, পাঠিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তো তাদের উপস্থাপনাতে আলামত এবং আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে, তারা এই দায়ের করতেছেন মামলা প্রক্রিয়া। আপনি কিন্তু অতিরিক্ত অ্যাডভান্স দেখাইলেন, দীর্ঘদিন কিন্তু গাজীপুরে থেকে আসছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের এই অভিযুক্ত কারারক্ষীর গতকাল রাত্রিতে 3টা থেকে ডিউটি ছিল কারাভ্যন্তরে। তো ডিউটিতে গমনকালে রুটিন তল্লাশিতে তার নিকট হতে গাঁজা উদ্ধার করা হয়। তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৎপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হতো, বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। সর্বশেষ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে থানায় সোপর্দ করেছি। পরবর্তী বিচারিক কার্যক্রম আইনি প্রক্রিয়া চলবে। তার ব্যাপারে ইতিপূর্বেও মৌখিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছিল, যার প্রেক্ষিতে জেল সুপার মহোদয় প্রায় 2 সপ্তাহ আগে তাকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়েও খুব সুন্দরভাবে বুঝিয়ে সতর্কও করেছেন, কিন্তু সর্বশেষ তিনি নিজেকে শুধরাননি। গত রাত্রিতে তার নিকট থেকে গাঁজা উদ্ধার হয়েছে। বাকি বিচারিক কার্যক্রম আইনি প্রক্রিয়ায় চলতে থাকবে। নীলফামারী জেলা কারাগারে এ ধরনের কোনো ইতিহাস নেই, কিন্তু আমরা যেটা শুনেছি যে ইতিপূর্বেও তার বিরুদ্ধে প্রায় 7-8টা বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এর মধ্যে সম্ভবত একটি মাদকের অভিযোগও রয়েছে, যার ব্যাপারে তার ইতিপূর্বে শাস্তিও হয়েছে বিভাগীয়। আমি কি হাজুতি করে দিব না? আসামি আমার সাথে এরকম ধস্তাধস্তি করতেছে? আমার বিরুদ্ধে কি কোনো মামলা আছে নাকি?